এরপরে আপনাদের এই সিলেটের জমিনে ফুলতলির আল্লাহর প্রিয় বান্দারা যারা জমিন থেকে চলে গেল, মিলাইয়া নিবেন তিনাদের সাথে আমাদের আমলের মিল আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস্টার আর একটু বার, মাস্টার আর একটু বার, মাস্টার মনে হয় আর একটু বার। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم وقال تعالى فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا दिल खुले मोहब्बते पढ़ी अल्लाहुम्मा सल्लिम वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मदेर नाम जपेछिली कि बुलबुली तुई आगे ताई कि रे तोर कण्ठेरी गान एमन मधुर लागे अल्लाहुम्मा मौलाना सय्यिदिना मौलाना दिल खुले जिकिर करे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली मास्टर আর একটু লাগবে মানে মাস্টার হালকা লাগবে না একটু দেন যতটুকু দরকার দেন বিসমিল্লাহির রহমানির রহিম হিংসার বদলে শান্তি চাই দুর্নীতি নয় উন্নতি চাই ঐতিহ্যবাহী 21শে যুব সংঘ ভাটগাঁওয়ের উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার সকল মুমিন মুর্দেগান রিসালে সওয়াব উপলক্ষে 10তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ এবং মাহফিলের আলোচক বৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে
এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে এ জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ দান করে দিলেন। এইরকম আরো অনেক অনেক সুযোগ পাওয়ার আশা দিল রেখে রব্বুল আলামিনের দরবারে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নেয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা বড় দামি মজলিস, এখানে সবাই আসতে পারে না, সব জায়গায় সবাই যেতে পারে না, সব মানুষের দ্বারা সম্ভব না সব জায়গায় যাওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে, আমাদের মাঝে এমন কিছু বান্দাও আছে যাদেরকে আপনি অত্যাচার করেও বাজে কাজ যেখানে হয়, গুনাহের কাজ যেখানে হয়, ওখানে নিতে পারবেন না। আছে না নাই? গান বাজনার মজলিসে নিতে পারবেন না, পিডাইলেও তারা যাবে না। এমন মানুষ, এমন বান্দা আমাদের মাঝে আছে না নাই? আবার ব্যতিক্রম কিছু বান্দা আছে যাদেরকে পিডাইয়াও মসজিদে ঢুকানো যায় না। আপনি তাদেরকে মারলেও তারা মসজিদে যাবে না, পিডাইলেও জান্নাতের বাগানে আসবে না। এরকম কিছু বান্দাও আছে না নাই? আলহামদুলিল্লাহ, এমন কিছু বান্দাও আছে যাদেরকে আপনি হাজার লক্ষ টাকা দিলেও জবান দিয়া গালিগালাজ করবে না। আবার এমন বহু বান্দা আছে, এরা গালি ছাড়া কথাই বলতে পারে না। এই পার্থক্য, ব্যবধান আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এটা আল্লাহর দয়া যে আল্লাহ জমিনে আল্লাহর কিছু বান্দা রেখেছেন, তাদেরকে জমিনে পাঠিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। আর তারাও জমিনে চলাফেরা, উঠা বসা, চালচলন সব কিছুতে তাদের দ্বারা এমন কিছু প্রকাশ পায় যাতে বোঝা যায় তারা জান্নাতি বান্দা। আলহামদুলিল্লাহ, লক্ষণে অনেক কিছু বোঝা যায়। আপনি ভালো একজন ডাক্তারের সামনে যাবেন, অভিজ্ঞ ডাক্তার যদি হয়, লক্ষণ দেখেই তিনি বুঝে ফেলেন, বলতে পারেন যে রোগীটার এই সমস্যা হতে পারে। পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যায়, হ্যাঁ, তিনি যেটা ধারণা করেছেন ওটাই হয়েছে। কথা ঠিক নেই? আসলে এ কথার আওয়াজ কিন্তু আসতেছে কানে। হ্যাঁ, এখান থেকে একজন যেহেতু দোকান কাছে দিয়ে দিছেন, এখন তো আর এখান থেকে সরানো যাবে না, ঠিক না? তো আমি তো ছোট মানুষ, আমার পরে যিনারা আসবেন, আলোচনা করবেন, তিনারা যাতে একটু নিশ্চিন্তে কথা বলতে পারেন, ওখানে আপনারা একজন দায়িত্ব পালন করতে হবে যাতে কথার আওয়াজ এখানে না আসে। দেখুন, খুব পাশাপাশি, যেটা বলতেছিলাম, খুব পাশাপাশি একটা বাজার আর একটা জান্নাতের বাগান। এই জমিনটাই এমন, একদল ভালো আর একদল মন্দ, একদল গালি দেয় আর একদল জিকির করে, একদল সিনেমায় যায় আর একদল জান্নাতের বাগানে আসে, একদল বাজারে মজা পায় আর একদল কোরআনের মজলিসে বসে মজা পায়। এই পার্থক্যটা কেন? কেনর জবাব হলো, যারা জান্নাতি, যেই কাজে জান্নাতি হওয়া যায় তারা ওই কাজগুলোই জমিনে করে, আর যারা জাহান্নামী হবে, যে কাজ করলে জাহান্নামী হওয়া যায় তারা ওই কাজগুলোই জমিনে করে। কথা বলেন না কেন? তো আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে বসাইছেন, এতে কি বোঝা যায়?
লক্ষণে কি বোঝা যায় যে জান্নাতের বাগানে যারা এসেছেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন, এজন্যই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিছেন। কথা কন না কেন? বলুন, আমরা জান্নাত পাওয়ার জন্য জমিনে আরেকটু মেহনত পরিশ্রম করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ কবুল করুন। এ মজলিস কত দামি মজলিস, আলোচনা শুনলেই পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব অল্প সময়ে, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা। ফরজ নামাজের পর, ইবাদতের পর হাত তুলে দোয়া করা। চেষ্টা করব কিছু কথা বলার, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। শুধু ফরজ না, যে কোনো ইবাদতের পর হাত তুলে দোয়া করা। আমার দেশে কিছু ভাই, কিছু বন্ধু, কিছু দোস্ত আছে, তিনারা দোয়া করার পক্ষে না, হাত তুলে দোয়ার পক্ষে না। আছে না নাই? এদিকে নাই, কিন্তু সারা দেশের রন্ধ্রে রন্ধ্রে ভাইজানেরা পৌঁছে গেছে। কথা বলেন না কেন? ওনাদের কাজ হলো, কাজ একটা, ভিন্ন কিছু না। ওনাদের কাজ শুধু প্রমাণ করতে হবে, বুঝাইতে হবে যে আমরা যা করি আমগো কিচ্ছু ঠিক নাই। এটাই তিনাদের কাজ। কথা বলেন না কেন? আমরা যা করি আমাদের কিছুই ঠিক নাই। এজন্য ভাইজানেরা দেখেন, আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটাই শিরক। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। কালেমায় যদি শিরিক হয় তাহলে আর কিছু থাকে? তার মানে কি বুঝাইতে চায় ভাইজানেরা যে আমরা মুসলমানই না? কথা বলেন না কেন? আমরা মুসলমানই না। এজন্য তিনারা আমাদের মসজিদেও আসবে না। তিনারা মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। কথা কন না কেন? মসজিদের নাম কওমি ভাইদের সাথে আমাদের কিছু ছোট দ্বন্দ্ব আছে। আলহামদুলিল্লাহ, ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু অতীতেও আমরা দেখেছি ইসলামের মৌলিক স্বার্থে তিনারা আমরা কাঁধে কাঁধ মিলায়া ময়দানে নামতে আমরা দেখেছি। কথা বলেন না কেন? কিন্তু এই ভাইদেরকে কোনো কিছুতে পাবেন না। ইসলাম রক্ষায় ওনাদেরকে কোনো কিছুতেই পাবেন না। আলহামদুলিল্লাহ, কওমি ভাইয়েরা আলাদা মসজিদ বানায় নাম দেয় না যে এটা কওমি মসজিদ। তিনারা আমাদের মসজিদে আসেন, আমরা তিনাদের মসজিদে যাই। সব আল্লাহর ঘর, সব সমান। কথা বলেন না কেন? আমরা নামাজ পড়ি তিনাদের পিছনে, তিনারাও পড়েন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এই ভাইজানেরা আলাদা মসজিদই নির্মাণ করা শুরু করছে। এই মসজিদের নামই দিতে আছে আহলে হাদিস মসজিদ। আরো আসতে বলেন না নাউজুবিল্লাহ। তিনারা নবীর আদর্শের ভেতরে নাই। এ আলাদা মসজিদ বানাইয়া আহলে হাদিস মসজিদ নাম দেওয়াতেই এটা পরিষ্কার বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? কিভাবে নবীর আদর্শে নাই এটা বোঝা যায় কেমনে? দেখুন, বাইতুল্লাহতে আমার নবীরে ঢুকতে দেওয়া হতো না, রাহমাতুল লিল আলামিনকে নামাজ পড়তে দেওয়া হতো না। বাইতুল্লাহর পরিবেশ কত খারাপ বানায় ফেলছিল তারা। 360 মূর্তি টাঙ্গাইয়া বিভিন্ন নিয়তে বিভিন্ন দেবতাদের পূজা তারা করত। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত। মসজিদের পরিবেশ পুরাই নষ্ট করে দিছিল। মসজিদ মসজিদ বলে বোঝা যাইত না, এইরকম অবস্থা তারা করে ফেলেছিল। আমার নবী
ওখানে যেতেন তারা নবীকে বাধা দিত, রাহমাতুল্লিল আলামিনকে নামাজ পড়তে দিত না। কত খারাপ ছিল তারা, বুঝার জন্য বলি। আমার নবী যদি চাইতেন, রাহমাতুল্লিল আলামিন যদি চাইতেন, মাওলার কাছে যদি দোয়া করতেন, আল্লাহ এই মসজিদে আমাদের ঢুকতে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না, তোমার ইবাদত বন্দেগী করতে দেওয়া হয় না, করব কি? আপনি আমাদের জন্য আলাদা মসজিদ বানানোর অনুমতি দেন, আমরা আরেকটা কাবা বানাই, আপনি দয়া করে অনুমতি দেন। আমার নবী তো এমন নবী, যেই নবীর দোয়া করা লাগে না, মনে মনে ইচ্ছা করলেও কবুল করে নেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হিজরত করার পর 16 অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। রাহমাতুল্লিল আলামিন 16 মাস 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। রাহমাতুল্লিল আলামিনের মন চায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে, আমার নবীর মন চায়, কিন্তু মনের কথা মালিকের কাছে আমার নবী বলেন না, শুধু বারবার আসমানের দিকে নজর দেয়, একটা শ্বাস ফালায়, বড় নিঃশ্বাস ফালায়। আমার নবী মনের কথা বলেন না। রাহমাতুল্লিল আলামিন দিলে দিলে চিন্তা করেন, আল্লাহ যদি আমারে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার অনুমতি দিতেন। মনের কথা আমার নবী বলেন না, শুধু মনে মনে বলেন, জবান খুলে বলেন না। আমার নবী নামাজে দণ্ডায়মান, আল্লাহ নামাজের হালাতেই আল্লাহ নবীরে অর্ডার দেয়, ও দোস্ত আমার, আপনার মনটা যেদিকে চায় ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করা শুরু করেন। আমার মালিক জানায় দেয়, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ নবীরে আল্লাহ ডাক দে, ও দোস্ত আমার, নিঃসন্দেহে আমি দেখি আপনি যে বারবার আসমানের দিকে তাকান। আপনি কেন তাকান যদিও বলেন না, কেন আসমানের দিকে তাকান এটা আমি ভালো করেই জানি। অতএব দোস্ত আমার, আপনি দেরি করবেন না, আপনার যেই দিকে ফিরে মন চায় নামাজ পড়েন, ওই বাইতুল্লাহর দিকে ফিরে আপনার নামাজ পড়তে মন চায়, আপনি বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ পড়া শুরু করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীর আশিকের দলে কথা কেন বললাম? আমার নবী জবান খুলে চাওয়া লাগে না, বলা লাগে না, বলার আগেই যিনি কবুল করিয়া নেয়, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এরপরে আমার নবী বাইতুল্লাহ গিয়া মাইর খায়। আমার নবী নামাজ পড়তে চায়, পরিবেশ কত খারাপ, মসজিদের পরিবেশ কত খারাপ করে ফেলছে, ওখানে নামাজ পড়তে দেওয়া হয় না। আল্লাহ নবী বলেন নাই এ কথা আল্লাহকে, আল্লাহ বাইতুল্লাহর পরিবেশ নষ্ট করে ফেলছে, এখানে ইবাদতের পরিবেশ নাই, অনুমতি দেন আলাদা মসজিদ বানাই, আমরা নামাজ পড়ি। না না না, বরং আমার নবী মসজিদ সংস্কার করেছেন, এ ময়লা আবর্জনা দূরে সরাইয়া পবিত্র এই ইবাদতের মতো অবস্থা ওখানে তৈরি করেছেন। জোরে কোন ঠিক কিনা? কই আপনার ভিতরে নবীর আদর্শ কই?
আমরা মসজিদে না হয় আমরা বুঝলাম যে আমরা কিচ্ছু জানি না, আমরা মূর্খ, আমরা এই আমরা সেই, মন যেমনে চায় এমনে করি। তো আপনারা আলাদা মসজিদ বানাইয়া আজীবনের জন্য ফিতনার বীজ বপন করে দিবেন? আপনারা তো জানেন না, আমরা ওই অঞ্চলগুলাতে আল্লাহ আমাদেরকে নেয়, মসজিদে ঢুকলে আমরা নামাজ পড়ি আমগো দিকে এমনে চায়, আমাদের আগা একবারে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত তাকায়, পারে না যে একবারে ওই যে টিপ্পা মেরে ফেলবে, এরকম অবস্থা দেখায়। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, বলা বোঝার জন্য বলি, রাজশাহী বাগমারাতে প্রোগ্রামে 15ই মার্চ সেম ডেটে ওরাও প্রোগ্রাম দিয়ে দিছে। মানে আমরা আমাদের এদিকে আসি, ওদের ওইদিকে ওদের রাজত্ব, আমাদের কোনো অবস্থান ওইদিকে নাই। এখন ওখান থেকে তারা ধীরে ধীরে সারা দেশে ছড়ায়া ছিটায়া যাইতেছে। ওদের মূল টার্গেট শিক্ষিত পার্সন, শিক্ষিত মাথা, শিল্পপতি, কোটিপতি, ধনাঢ্য। ওদের মূল টার্গেট বড় বড় নেতা, এদের মূল টার্গেট হলো ওরা। আর নেতারাও চিন্তা করছে যে এই সংগঠন একমাত্র সংগঠন যারা আমাদের তালে তাল মিলাইয়া চলবে। ওরা মিলাইয়া দেখছে যে রাজদরবারে, সৌদি আরবের রাজদরবারের গোলামি তারা করে, বর্তমানে আমগো দেশে তারাও আমগো গোলামি করবে, আমরা যেমনে চাই এমনি ঘুরাই ফিরাইয়া ফতুয়া দিবে। এজন্য তারাও তিনাদেরকে কোলে জড়ায় নিছে। বিরক্ত হইতেছেন আপনারা? তাকায় দেখেন, আজকে তারা ওই যে কালেকশন করে 50,000 1 লাখ, এগুলো লেখে না। কোথায় তারা মূল জিনিসগুলা, টাকাওয়ালা, ধনাঢ্য, কোটিপতি সব নিয়ে নিছে, কালেকশন করতেছে 1 কোটি 50 লাখ। এরপরে যারা 1 লাখ দিবে তাদের নাম লেখে না। 50,000 বলে এটা আমি নাম প্রচার করব না, যারা 1 লাখ দিবে না এর নাম লিখা যান। চিন্তা করছেন তারা কোথায় গেছে, আমাদের অবস্থান কোথায়, ওদের মিশনটা কি? ওদের মিশন হলো আমাদেরকে, ওদের মূল মিশন হলো আমাদেরকে মুরব্বি হারা করবে, আল্লাহর ওলিদের থেকে দূরে সরায় নিবে। আর আমরা যখন আল্লাহর ওলিদের থেকে, মুরব্বিদের থেকে দূরে সরে যাব, তখন ওরা যেমনে চাইবে আমরা ওইভাবেই চলবো। এটা ওদের মূল টার্গেট। কথা বলেন না কেন? মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। এই জমিনে আমরা যতটুকু ইসলাম পাইছি আলহামদুলিল্লাহ, ওই ভাইদের উসিলায় পাই নাই, ওরা উড়ে এসে জুড়ে বসেছে তিনাদের উসিলায় পাই নাই। বরং যতটুকু আমরা ধর্ম কর্ম চিনেছি, আমরা ধর্মের পরিচয় পেয়েছি, আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আমরা অবগত হয়েছি, সবটুকুন একমাত্র আল্লাহওয়ালাদের ত্যাগের বিনিময়। জোরে কোন ঠিক কিনা? সাজানো গুছানো জিনিসটা এখন ওরা ধ্বংস করে দিচ্ছে। আপনি বুঝবেন না ওরা এত সুন্দর সুন্দর কথা বলবে, এ সুন্দর কথার ভিতরে যে বিষ আছে এটা আপনি বুঝবেন না। এই জন্য মুসলমান নবীর আশিকের দল, আমি পূর্বেও বলেছি এখনো বলতেছি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার মাথায় পাগড়ি আছে, দেখতে শুনতে তো এই যে টুপি টাপি সব আছে, দেখতে শুনতে তো সুন্দরই লাগে, হুজুর হুজুর মনে হয়, একটু ভালো ভালো মনে হয়। একটু দিল দিয়ে অনুধাবন করেন, কথাবার্তাও যা কেমন জানি একটু ভালো ভালো লাগে। যতই ভালো লাগুক আমারে মানবেন না। হ্যাঁ মানবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবেন আমার সাথে যারা চলে গেছে আল্লাহর প্রিয় বান্দা তাদের সাথে মিল আছে। যদি দেখেন যারা বিদায় হয়ে গেল, আল্লাহর ওলি যারা ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি আরো যারা রয়েছেন ওই ফুরফুরার জৈনপুরের
এরপরে আপনাদের এই সিলেটের জমিনে ফুলতলির আল্লাহর প্রিয় বান্দারা যারা জমিন থেকে চলে গেল, মিলাইয়া নিবেন তিনাদের সাথে আমাদের আমলের মিল আছে কিনা। যদি দেখেন তিনাদের সাথে মিল পাওয়া যায় না, যত সুন্দরী মনে হয় মানা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমাকে মানার দরকার নেই, আপনি আল্লাহর ওলিদেরে মানেন, আল্লাহর প্রিয় বান্দাদেরে মানেন। হ্যাঁ, আমাদেরকে ততক্ষণ মানবেন, আমাদের কথা ততক্ষণ শুনবেন, মেনে চলবেন যদি দেখেন যে তিনাদের আদর্শ আমাদের ভিতরে আছে। যদি মনে করেন আকারে ইঙ্গিতে কৌশলে তিনাদের বিরোধিতা করার কেমন জানি একটা রোগ ভিতরে আছে, তাইলে মনে করবেন যে ভেজাল আছে। কথা বলেন না কেন? আরে ভাই, এই জমিনে যারা কথা বলে, বর্তমানে ভাইজান যারা আমাদের এই জমিনে কথাবার্তা বলতেছে, গুছানো সংসার, সাজানো একটা অবস্থা তারা পেয়ে এখন কথাবার্তা মন যেমনে চায় এমনে বলে, তিনারা তো অনেক পরে। কাবা শরীফের ইমাম সাহেব এখন হাফ প্যান্ট পরে, কাবা ইমামতি করছে। ওই যে কালো একজন ইমাম, ইন্টারনেটে তিনার তেলাওয়াতও আছে, এত চমৎকার তেলাওয়াত, কাবাতে ইমামতি করেছে। এখন তিনি শর্ট প্যান্ট পরে সিনেমায় অভিনয় করে, ইহুদিদের দালাল, ক্যাসিনো খেলে। আরো আসতে বলেন না নাউজুবিল্লাহ। তো এই আমাদের ইমানের কোনো গ্যারান্টি আছে? জীবিত বান্দার ইমানের কোনো গ্যারান্টি নাই। যদি 5 কোটি 10 কোটি টাকার একটা অফার আসে, ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। ইমান যে নষ্ট হয়ে গেল আপনাদের খবর নাই। সুন্দর সুন্দর বয়ান তো আপনাদের সামনে এসে করতেছে, চলতেছে, ভিতরে ভিতরে যে ইমান বিক্রি করে ইহুদিদের দালাল হয়ে গেছে খবর নাই। এজন্য জীবিত মানুষের কোনো গ্যারান্টি নাই। 5 মিনিট আগে ইমানদার, 5 মিনিট পরে কোনো না কোনো কারণে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার 360 আউলিয়া শাহজালালিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি সহ তিনাদের ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দিল দিয়ে অনুধাবন করেন, ফুরফুরার আল্লাহর ওলিদের ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সারসিনার আল্লাহর প্রিয় বান্দাদের ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, যারা জমিন থেকে চলে গেছেন। এরপরে ফুলতলির আল্লাহর প্রিয় বান্দার ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, তিনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান নবীর আশিকের দল, অতএব তিনারা জমিন থেকে ইমানের ওপর অটল থেকে জমিন থেকে বিদায় হয়ে গেছেন। তিনাদের পথ, তিনাদের মত অনুসরণ করে চললেই আমরাও ইমানের ওপর অটল থাকতে পারবো। জোরে কোন ঠিক কিনা? জীবিত মানুষের ইমানের কোনো নিশ্চয়তা নাই। এটার বাস্তব যে কাবার ইমান ধ্বংস হয়ে গেছে। কথা কন না কেন? আপনাদের খবর নাই সৌদি আরবে আলেমদের উপর অত্যাচার হচ্ছে, মিডিয়াতে কভারেজ হয় না, নিউজ হয় না। যারাই ইশারা ইঙ্গিতে সৌদি যুবরাজের বিরুদ্ধে কিছু বলতে চায়, ইশারা ইঙ্গিতে মুহূর্তের মধ্যে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হইতেছে। কোথায় যে যায় খবর নাই। কিছুদিন আগেও বাইতুল্লাহর একজন, কাবার একজন ইমাম, যিনি সুদীর্ঘ দিন পর্যন্ত, বছরের পর বছর পর্যন্ত বাইতুল্লাহ ইমামতি করছেন, তিনাকে বাধ্য করা হয়েছে ওনার ইমামতি ছাড়তে। কেন? তিনি একটু ইশারা ইঙ্গিতে যুবরাজের বিরুদ্ধে বলছেন। সৌদির মিম্বারে এখন হক কথা বলা যায় না, হক কথা বলার কোনো পরিবেশ নাই। যারা তাদেরকে ওই তেল মারিয়া ওই রাজদরবারের গোলামি করে ওনাদের প্রশংসা করে থাকতে পারে, তারাই থাকতেছে। আর ইশারা ইঙ্গিতেও যদি কেউ হক কথা বলে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উপর অত্যাচার অবিচার চলতেছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার ভাইজানেরা শুধু কথায় কথায় সৌদি 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 বলে, আরব দেশে এটা আছে, আরব দেশে ওটা আছে, আরব দেশের সাথে মিলে না, এই না সেই না। মুসলমান নবীর আশিকের দল,
আরব দেশে বর্তমানে মিম্বারে হক কথা বলার কোনো পরিবেশ নাই, বলা যায় না। ওরা এটাই বুঝাইতে চায় বাংলার জমিনেও ওই পরিবেশ তৈরি কর। কথা বলেন না কেন? ওরা রাজ দরবারি আলেম। আর আলহামদুলিল্লাহ আমরা যাদের অনুসারী, জিনাদের অনুসারী আমরা, তিনারা কোনো দরবারের গোলামি করেন না। তিনারা এক দরবারের গোলাম, দুনিয়ার কোন দরবারের গোলাম তিনারা একজনের দরবারের গোলাম। বলুন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। এজন্য দেখেন তিনারা যে কারো সামনে হক কথা বলতে একটু ভাবে না। কথা বলেন না কেন? এরপরে আমার নবী বাইতুল্লাহে গিয়া মাইর খায়। আমার নবী নামাজ পড়তে চায়, পরিবেশ কত খারাপ, মসজিদের পরিবেশ কত খারাপ করে ফেলছে, ওখানে নামাজ পড়তে দেওয়া হয় না।